প্র্যাকটিস সেট আজকে 11টা তোমাদের ডিসকাস করব। তো এতদিন তোমাদের ভিডিও আপলোড করতে পারিনি বিশেষ কারণে। তো আমার কয়েকটা এক্সাম ছিল, যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো দেখো, তোমাদের প্র্যাকটিস সেট 11-এ কিন্তু আজকে জিকে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ঠিক আছে? তোমাদের জিকেতে 100% কমন দেওয়ার চেষ্টা করব। চলো দেখি। দেখো, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমরা জানো এসএসসি জিডিতে 20টি প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2 করে থাকে। তো দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, টালা জলবিদ্যুৎ প্রকল্প, ঠিক আছে? কি বললাম? টালা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত, যা 1020 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? দেখতে পাচ্ছ নিচে 4টি অপশন দিয়ে আছে, 4টি অপশনের মধ্যে কোনটা হবে সঠিক অ্যান্সার? তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ভুটান। তো ভুটানে টালা জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে, ঠিক আছে? এখানে কি 1020 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কিন্তু এই টালা জলবিদ্যুৎ প্রকল্প, ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্নে যাব। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে যুক্তরাষ্ট্রের প্রথম শতবার্ষিকী উদযাপনে নিউ ইয়র্ক বন্দরের কাছে দাঁড়িয়ে স্ট্যাচু অফ লিবার্টিকে উপহার দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে, ঠিক আছে? এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 4টি অপশন দেখো নিচে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ফ্রান্স। ওকে, পরবর্তী প্রশ্নে চলো। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, ড্যাশ নাচ শুধুমাত্র মালওয়া সম্প্রদায়ের অবিবাহিত মেয়েরাই করে? তাহলে ড্যাশ নাচ শুধুমাত্র মালওয়া সম্প্রদায়ের অবিবাহিত মেয়েরাই করে। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন দেখো, 4টি অপশন, কোনটা সঠিক হতে পারে? তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ফুলপতি, ঠিক আছে? ফুলপতি নাচ শুধুমাত্র মালওয়া সম্প্রদায়ের অবিবাহিত মেয়েরাই করে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নে যাব। দেখো 4 নম্বর প্রশ্ন, আমরা কিন্তু প্রত্যেকটা সেটে দেখেছি বইয়ের নাম, রচয়িতাকে, কার লেখা, এরকম ধরনের একটা প্রশ্ন আসবেই তোমাদের। তো দেখো প্রত্যেকটা সেটে কিন্তু আমরা পেয়েছি, আগে কিন্তু 10টা প্র্যাকটিস সেট কিন্তু আমরা ছেড়েছি চ্যানেলে, তো দেখে নিও। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য হোয়াইট টাইগার কার লেখা? তো দ্য হোয়াইট টাইগার হচ্ছে, দেখো নিচে নিচে দেখতে পাচ্ছি 4টে অপশন, তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে, অরবিন্দ আদিগা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দ্য হোয়াইট টাইগার কার লেখা? না, অরবিন্দ আদিগার লেখা। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলেছে, মহাকাশের বস্তুটির নাম কি যেটি একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 4টি অপশনের মধ্যে মার্কারিয়ান 421, যেটা 421, না মার্কারিয়ান 422, না মার্কারিয়ান 423, আর অপশন দিতে আছে মার্কারিয়ান 424। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মার্কারিয়ান 421, ঠিক আছে? মার্কারিয়ান 421 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 6 নম্বর প্রশ্ন, বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকারের প্রচার ও সুরক্ষার জন্য প্রতি বছর ড্যাশ তারিখে জাতিসংঘের ইউনাইটেড আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়? তো জাতিসংঘের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয় ড্যাশ তারিখে? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 9 আগস্ট, ঠিক আছে? 9 আগস্ট কি হয়? জাতিসংঘের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়। এবার দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ওজন হচ্ছে অক্সিজেনের ড্যাশ। তাহলে ওজন হচ্ছে অক্সিজেন কি হয়ে যাবে? অপশন দেখো 4টে অপশনের মধ্যে কোনটা হবে? অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অ্যালোট্রপ, ঠিক আছে? ওজন হচ্ছে অক্সিজেনের অ্যালোট্রপ। এবার দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 8 নম্বর প্রশ্ন, ব্র্যাকি থেরাপি সাধারণত বিশ্বের অনেক জায়গায় প্রোস্টেট, স্তন এবং ত্বকের ক্যান্সারের কার্যকর চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়। নিম্নলিখিত কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি? তো এই ধরনের প্রশ্ন কি হয়ে যাবে সঠিক অ্যান্সার? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কেমোথেরাপি, ঠিক আছে? কেমোথেরাপি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
তাহলে এটা প্রশ্নটা খুবই বড় দেখাচ্ছে, কিন্তু পড়তে হবে, ভালো করে বুঝে নিতে হবে যে এটা কি বলতে চেয়েছে। তাহলে ব্র্যাকি থেরাপি সাধারণত বিশ্বের অনেক জায়গায় প্রোস্টেট, স্তন এবং ত্বকের ক্যান্সারের কার্যকর চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়। এটি কোনটি মানে নিম্নলিখিত কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি? মানে মানে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির নিচে দেখো লেখা রয়েছে, এটার মধ্যে এই সবকটার মধ্যে কেমোথেরাপিটা হবে কারেক্ট অ্যান্সার। দেখেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে? 9 নম্বর প্রশ্ন দেখো, আকবরের সমসাময়িক কাশ্মীরের রাজা মোহাম্মদ হুসেন 1575 থেকে 1605 ছিলেন কি? অপশন ডিতে দেখতে পাচ্ছি খ্যাতনামা হস্তশিল্প বিশারদ। ঠিক আছে, খ্যাতনামা হস্তশিল্প বিশারদ ছিলেন এই রাজা মোহাম্মদ হুসেন। এবার নেক্সট প্রশ্ন কি বলেছে? গণপরিষদের সদস্যরা ছিলেন, তো এখানে দেখো 4টি অপশন কি আছে। গণপরিষদের সদস্যরা ছিলেন, কি হয়ে যাবে 4টি অপশন দেখো, সরকার কর্তৃক মনোনীত, অপশন বিতে আছে প্রত্যক্ষভাবে ভারতবর্ষের জনগণ দ্বারা নির্বাচিত, প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত, না একটি মাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধিবৃন্দ। তো এখানে সঠিক অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। ঠিক আছে, তো এবার 11 নম্বর প্রশ্নে চলে যাব। 11 নম্বর প্রশ্নে কি বলেছে যে মান্দাসর স্তম্ভলেখ ষষ্ঠ শতাব্দীতে কোন শাসকের সময়ের? তো মান্দাসর স্তম্ভলেখ ষষ্ঠ শতাব্দীতে কোন শাসকের সময়ের? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো তোমরা সঠিক অ্যান্সার অবশ্যই পারবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, যশবর্মনের শাসকের সময়ের কথা বলা হয়েছে মান্দাসর স্তম্ভলেখ। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, একটি হিটারের তারে দৈর্ঘ্য 10% কমালে হিটারের ক্ষমতা তাহলে কি হয়ে যাবে? যদি একটা হিটারের তারে দৈর্ঘ্য 10% কমানো হয়েছে, তাহলে হিটারের ক্ষমতা কি হবে? হিটারের ক্ষমতা তখন কি না, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আনুমানিক 11% বাড়বে। এবার নেক্সট প্রশ্ন চলে যাব 12 নম্বর প্রশ্ন হলো। 13 নম্বর প্রশ্ন কি বলেছে যে কে আবিষ্কার করেছিলেন যে স্ত্রী অ্যানোফিলিস মশার থেকে ম্যালেরিয়া হয়? কে আবিষ্কার করেছিল যে স্ত্রী অ্যানোফিলিস মশার কারণেই কি হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে? তো এটা কে আবিষ্কার করেছিল? অপশন দেখো, অপশন 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রোনাল্ড রস। ঠিক আছে, রোনাল্ড রস হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার দেখো 14 নম্বর প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন রকেট আদিত্য এলন, ঠিক আছে, মহাকাশ যানটিকে উত্তোলন করেছে? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, PSLV C57। ঠিক আছে, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন হলো। চলো 15 নম্বর প্রশ্নে যাব। এই দেখো 15 নম্বর প্রশ্নে কি বলেছে, বৈদেশিক বিনিয়োগ বিষয়ে শিল্পনীতির মনোভাব হলো, বৈদেশিক বিনিয়োগ বিষয়ে শিল্পনীতির মনোভাব হলো। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে, না অপশন এতে কি আছে, বৈদেশিক বিনিয়োগের অংশ কমানো। ঠিক আছে, বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো। তো এইটা দেখো, বৈদেশিক বিনিয়োগ বিষয়ে শিল্পনীতির মনোভাব হবে অবশ্যই বাড়ানো, কমানো তো হবে না। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এই দেখো আবার দিয়েছে আরেক কার লেখা। তো এরকম দেখো দুটো প্রশ্ন দেখো এর মধ্যে পড়া হয়েছে। 16 নম্বর প্রশ্ন কি বলেছে, উইংস অফ ফায়ার কার লেখা? ঠিক আছে, আবার দিয়েছে কার লেখা। এটার সঠিক অ্যান্সার সবাই জানো, অবশ্যই কমেন্ট করো কি হবে। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা সবাই জানো, তো এটা অবশ্যই কমেন্ট করে দাও। ঠিক আছে, নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন কি বলেছে, কথা কীর্তন এবং গাফা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কথা কীর্তন এবং গাফা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে মহারাষ্ট্র হচ্ছে গাফা, কথা কীর্তন। ঠিক আছে, এবার দেখো 18 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতীয় অধিনায়ক ড্যাশকে তাদের মহিলা চ্যাম্পিয়নশিপ সিরিজের তৃতীয় ম্যাচের সময় কোড অফ কন্ডাক্টের দুটি পৃথক লঙ্ঘনের কারণে তার দলের পরবর্তী দুটি, ঠিক আছে, আন্তর্জাতিক ম্যাচের জন্য বরখাস্ত করা হয়েছে। ঠিক আছে, তো বরখাস্ত করা হয়েছিল, দেখো এখানে কোনটা হবে। দেখো
18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে। হরমনপ্রীত কৌরকে কি কি করেছিল? বরখাস্ত করা হয়েছিল। পরবর্তী 2টি আন্তর্জাতিক ম্যাচের জন্য বরখাস্ত করা হয়েছিল হরমিনপ্রীত কৌর। ঠিক আছে, এবার দেখো একজন ক্রিকেটার ছিলেন হরমিনপ্রীত কৌর। এবার দেখো নেক্সট প্রশ্ন চলে যাই। 19 নম্বর প্রশ্ন, চিয়ার ফর ইন্ডিয়া প্রচারাভিযানের অধীনে কোন সংস্থা হাল্লা বোল শর্ট মুভি সিরিজ চালু করেছে? হাল্লা বোল শর্ট সিরিজ মুভি চালু করেছে। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া SAI। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সংস্থা হাল্লা বোল শর্ট মুভি সিরিজ চালু করেছে। এবার দেখো লাস্ট প্রশ্ন, আমাদের 20 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে? বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামালটি কি? বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামালটি কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কয়লা। ঠিক আছে, কয়লা। ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির প্রায় 85% কয়লা নির্ভর। ওকে, কত পার্সেন্ট? 85%। ওকে না? ভারতের বিদ্যুৎ চাহিদার প্রায় 72% মেটানো হয় কয়লা দ্বারা। উৎপাদিত বিদ্যুতের সাহায্যে। তো এই ছিল তোমাদের 20টা প্রশ্ন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা হোমওয়ার্ক যেটা দিয়েছি এটা কিন্তু অবশ্যই উইংস অফ ফায়ার কার লেখা, এটা অবশ্যই কমেন্ট করে দিও। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। প্রত্যেকটা পরীক্ষা বা নানান পরীক্ষায় কিন্তু এটা এসেছে, কম্পিটিটিভ পরীক্ষায়। তো অবশ্যই কমেন্ট করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করো। এরকম ভিডিও পেতে আরও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।